ইচ্ছা যদি আপনার থাকে তাহলে আপনি 5,000 টাকা দিয়েও ব্যবসা করে আপনার জীবিকা আপনি নির্বাহ করতে পারবেন, আপনার বেকারত্ব আপনি দূর করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে মাত্র 5,000 টাকা ইনভেস্টে একটি ছোট ব্যবসার আইডিয়া শেয়ার করব এবং এই 5,000 টাকার একটি ছোট ব্যবসা থেকে আপনার দৈনিক কি পরিমাণ একটি মুনাফা বা আয় আসতে পারে তার একটি সুন্দর হিসাব দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি আজকের ভিডিওতে 5,000 টাকায় যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেটি হচ্ছে যে আপনি শুধুমাত্র অনলি অন রং চার ব্যবসা করতে পারেন, তার সাথে আরও দুটি আইটেম আপনি নিতে পারেন। তো সেই দুটি আইটেম কি? একটি হচ্ছে আপনার টোস্ট বিস্কিট এবং আরেকটি হচ্ছে আপনার বিড়ি। ঠিক আছে, মানে বিড়ির তো আরেকটি নাম রয়েছে, সেটার আমি এখানে ভেঙে বলতেছি না। তো ওইটা নেবেন, মানে ওই বিড়িটা যত রকমের বিড়ি রয়েছে সবগুলি বিড়ি নেবেন। ঠিক আছে, তাহলে এই 3টি আইটেম নিয়ে আপনি মূলত এই ব্যবসাটা শুরু করবেন। শুরু করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ফ্লাক্স ক্রয় করতে হবে। এই ফ্লাক্সের মধ্যে আপনার মিনিমাম 40 কাপ চা জায়গা নেবে, এরকম একটি মেজারমেন্টের বড় একটি ফ্লাক্স আপনাকে ক্রয় করতে হবে। তার পাশাপাশি আর বাকি যে টাকাটা আপনার থাকবে এই টাকাটা দিয়ে আপনি কিছু পরিমাণের বিড়ি এবং কিছু পরিমাণের টোস্ট বিস্কুট ক্রয় করবেন। এর পাশাপাশি আপনি যে চা তৈরি করবেন রং চা, এই রং চা তৈরি করার জন্য যেমন চিনি, চা পাতা, লেবু, আপনার আরও ইত্যাদি আদা টাদা আরও বেশ প্রাসঙ্গিক কিছু জিনিস যেমন লং, দারচিনি, এগুলি। ঠিক আছে, এগুলি সব কিছু মিলিয়ে আপনি ক্রয় করবেন। তাহলে আপনার মোটামুটি 5,000 টাকার মধ্যে এই আইটেমটা ক্রয় করা হয়ে গেল। বাসা থেকে আপনি রং চা তৈরি করবেন একদম স্পেশাল করে, যেমন লেবু, তারপরে আদা, দারচিনি, লং, হ্যাঁ, সব কিছু দিয়ে আপনি স্পেশাল করে রং চাটা তৈরি করবেন। আপনি এমনভাবে রং চাটা তৈরি করবেন যাতে একজন মানুষ দুধ চা খেলেও আপনার রং চার প্রশংসা করে। ঠিক আছে, কারণ এটা আমি কেন বলতেছি, কারণ আপনি যখন রং চাটা স্পেশাল বা সুন্দর করে বানাবেন তখনই আপনি ভালো একটি সেল করতে পারবেন। আমার কথাগুলি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করুন যদি আপনি অল্প পুঁজিতে ব্যবসা করে আপনার জীবিকা নির্বাহ করতে চান। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্পেশালভাবে আপনার রং চাটা আপনি বানালেন। ধরেন সকালে আপনি 8টার দিকে বের হবেন, তাহলে আপনি 8টার দিকে রং চাটা বানিয়ে আপনার ফ্লাক্সে ভরেন। ভরার পরে আপনার ওই মানে রং চার সাথে আপনি কিছু পরিমাণ টোস্ট নিন, মানে টোস্ট বিস্কুট নিন। ধরেন 3 প্যাকেট, 4 প্যাকেট, 5 প্যাকেটের একটি টোস্ট নিন এবং তার পাশাপাশি দেখা গেলো যে আপনি কিছু পরিমাণের ওই বিভিন্ন কালেকশনের ওই বিড়িটা নিলেন। ঠিক আছে, তাহলে এই 3টা আইটেম নিয়ে আপনি ধরেন এখন কোথায় বিক্রি করবেন আপনার বাসা থেকে বের হয়ে। দেখুন, আপনার এলাকাটা যদি কোনো মার্কেট এরিয়াতে হয় বা কোনো পর্যটক এরিয়াতে হয়, হ্যাঁ, বা কোনো গার্মেন্টস এরিয়াতে হয়, যে কোনো এরিয়াতে হতে পারে। ঠিক আছে, আপনি দেখা গেলো যে একটি মার্কেটের মধ্যে ঢুকলেন, একটি মার্কেটের মধ্যে শত শত দোকান থাকে, শত শত দোকানদার থাকে, তাই না? এরা কিন্তু দোকান রেখে ওই নিচে গিয়ে কিন্তু একটি চার দোকানে গিয়ে আপনার ওই চা খেতে পারে না বা একটি টোস্ট খেতে পারে না বা একটা ওই যে বিড়ি খেতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেলো যে একটি মার্কেটের মধ্যে ধরেন আমি ধরি 50টা দোকান রয়েছে বা 100 দোকান রয়েছে, তাহলে সম্পূর্ণ মার্কেট একদম নিচতলা থেকে উপরতলা পর্যন্ত শুরু করে আপনি প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে যে ভাই চা খাবেন কিনা বা আপনার টোস্ট বিস্কিট আছে বা আপনার কাছে যে বিড়ি আছে এটা আপনি একটু ইনফর্ম করলেন। তাহলে দেখা গেলো যে দোকানদাররা ডাক দিল যে ভাই ঠিক আছে আমাদের 5টা চা দিন বা 10টা চা দিন বা 3টা চা দিন। ঠিক আছে, তাহলে আপনি দেখা গেলো যে তাদের কাছে রং চাটা বিক্রি করলেন। এর পাশাপাশি তারা চায়ের পাশাপাশি আপনার দেখা গেলো যে টোস্ট বিস্কুটটাও হয়তো বা খেলো, তার পাশাপাশি দেখা গেলো যে বিড়িটা তো রয়েছে, বিড়িটাও আপনার কাছ থেকে নিল বা খেলো। ঠিক আছে, তাহলে এরকমভাবে একটি মার্কেটের মধ্যে আপনি বিক্রি করতে পারেন। একাধিক মার্কেটে গিয়ে গিয়ে আবার দেখা গেলো যে আপনি বাজারের মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বিক্রি করতে পারেন, এক জায়গায় দাঁড়িয়েও আপনি বিক্রি করতে পারেন ইত্যাদি। আপনার এই ব্যবসাটা হচ্ছে আপনি শুধুমাত্র ঘুরবেন। এখন কথা হচ্ছে যে আমি আপনাদের একটু হিসাব দিব যে আপনি যদি এই যে 5,000 টাকা ইনভেস্টমেন্টে যে ব্যবসাটি, এই ব্যবসাটি করে আপনার দৈনিক মুনাফা কেমন হতে পারে। দেখুন, 3 ফ্লাক্স চা আপনি যদি দৈনিক বিক্রি করতে পারেন একদম 10টা পর্যন্ত 120 কাপ চা হচ্ছে, তাই না? এখন এই 120 কাপ চা আপনি ধরেন দোকানে তো 8 টাকা 10 টাকা করে রং চা বিক্রি করে, আমি সেদিকে যাব না। ধরেন আপনি 5 টাকা করে বিক্রি করলেন। ঠিক আছে, এখন 5 টাকার একটি মানে 1 কাপ চায়ের মধ্যে ধরেন আপনি 3.5 টাকা খরচ করলেন, হ্যাঁ, বা 3 টাকায় আপনি খরচ করলেন, তাহলে আপনি 2 টাকা মুনাফায় ধরেন বিক্রি করতেছেন। কথা হচ্ছে যে আপনি যদি 1 কাপ চায়ের মধ্যে 2 টাকা মুনাফা করেন এবং 120 কাপ চা যদি আপনি দৈনিক বিক্রি করেন তাহলে 120 দুগুণে কত হচ্ছে 240 টাকা চা বিক্রি করে এখান থেকে আসতেছে, তাই না? তার পাশাপাশি দেখা গেল এই যে টোস্ট বিস্কিটটা,
বেকারির যে টোস্ট বিস্কিটটা ধরেন এটা আপনি 5 টাকা দামের নিলেন অথবা 10 টাকা দামের নিলেন। যদি 10 টাকা দামেরটা নেন তাহলে এক পিসে আপনি 2 টাকা মুনাফা করতে পারবেন, 5 টাকারটা নিলে 1 টাকা মুনাফা করতে পারবেন। তো আমি ধরি যে 10 টাকারটা এটা হয় ভালো, তাহলে 10 টাকারটা যদি আপনার 2 টাকা মুনাফা আসে, এখন আপনি যদি ওই 120 কাপ চায়ের সাথে 50 পিস টোস্ট যদি আপনি বিক্রি করেন তাহলে এখানে আপনার কত আসতেছে 100 টাকা। তাহলে 100 এবং 240 টাকা কত হচ্ছে 340 টাকা। যে এই যে বিড়িটা, যেমন আমি বিড়ির প্যাকেটের নাম বলতেছি না, এখানে 4টা 5টা আইটেমের বিড়ি রয়েছে। তো এক একটা প্যাকেট থেকে ধরেন আপনি 2 প্যাকেট করে বিড়ি বিক্রি করলেন, 2 প্যাকেট করে, এটা 2 প্যাকেট, এটা 2 প্যাকেট, এটা 2 প্যাকেট, এটা 2 প্যাকেট, এরকমভাবে সব ধরনের প্যাকেট মিলিয়ে আপনি 2 প্যাকেট করে যদি বিক্রি করেন, হ্যাঁ, তাহলেও দেখা গেল যে 5টা আইটেমে 10 প্যাকেট বিড়ি হচ্ছে। এখন এই 10 প্যাকেট মানে বিড়ি থেকে আপনার মুনাফা মানে প্যাকেট প্রতি কয় টাকা আসতেছে দেখুন। এক প্যাকেটে মুনাফা আছে আপনার, আপনি যদি এক প্যাকেট বিক্রি করতে পারেন তাহলে 40 টাকা। এক প্যাকেটে মুনাফা আছে আপনার 20 টাকা। এক প্যাকেটে আপনার মুনাফা আছে 15 টাকা। এক প্যাকেটে মুনাফা আছে আপনার 25 টাকা। এক প্যাকেটে আপনার মুনাফা আছে 28 টাকা 29 টাকার মতো, ঠিক আছে। এবারে যদি আমরা 20 টাকা করেও ধরি তাহলেও দেখা গেলো যে 10 প্যাকেট থেকে আপনার 200 টাকা আসতেছে। তাহলে 200 টাকা এবং ওই দিকে আমরা হিসাব করেছিলাম 340 টাকা, তাহলে আপনার 540 টাকা এখান থেকে মুনাফা আসতেছে। সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার মাসে কত টাকা হচ্ছে, আপনার 16,500 টাকা। এখানে কম বেশি হতে পারে, একদম সর্বনিম্নটা ধরে হিসাব করলাম। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন যে দেখুন ভাই, আপনি মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে আপনার ঘর থেকে আপনি এভাবে একটি ব্যবসা শুরু করে সেখান থেকে আপনি দিনে 500 টাকা হোক, 550 হোক বা একটু কম বেশি হোক, আপনি কিন্তু 1 মাসের মধ্যে এভারেজে 15 থেকে 16,000 টাকার মতন একটি আয় এখান থেকে করতে পারতেছেন। কম বেশি সেটা হচ্ছে পরের কথা, বাট আমরা একদম সর্বনিম্ন দিয়েই কিন্তু এরকম ধরনের একটি মুনাফা আমরা করতে পারতেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।